এবারে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে এই ম্যাট্রিক্সগুলোর ডেফিনেশন বোঝার চেষ্টা করব এবং শেষের দিকে যে এই ম্যাট্রিক্সগুলো আসলে কি কাজে লাগে সেটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা কর্ণ ম্যাট্রিক্স দিয়ে শুরু করি, তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি হবে? যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ব্যতীত বাকি সবগুলো এন্ট্রি বা ভুক্তি শূন্য হয় তাহলে সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। কিরকম? যেমন দেখেন, আমরা একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স লিখতেছি, 5 0 0 0 3 0 0 0 2। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সটার কর্ণ বলতে আসলে বেসিক্যালি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, এবং এই মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের উপর ব্যতীত বাকি সবগুলো এন্ট্রি, দেখেন এই যে এই পাশের যে এন্ট্রিগুলো আছে বা এই পাশের যে এন্ট্রিগুলো আছে এগুলো সবগুলোই কি জিরো, এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি? এই ম্যাট্রিক্সটাকে বলি কর্ণ ম্যাট্রিক্স। এবং আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে মুখ্য কর্ণের উপর অবস্থিত এন্ট্রিগুলো কি জিরো হতে পারে নাকি সবসময় নন জিরো হতে হবে? ভাই এটা নিয়ে আসলে মতভেদ আছে। কেউ বলে যে মুখ্য কর্ণের উপর অবস্থিত এন্ট্রিগুলো জিরো হবে না, আর কেউ বলে নন জিরো। তাই সেফ ডেফিনেশন হচ্ছে এটা, যে মুখ্য কর্ণ ব্যতীত বাকি সবগুলো এন্ট্রি বা ভুক্তি শূন্য হলে তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। এবার একটু খুব ভালো করে খেয়াল করি, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই একটা স্পেশাল কেস হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের নন জিরো এলিমেন্টগুলো প্রত্যেকে সেম হয় তাহলে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। কীরকম? তো আমরা এখানে উদাহরণে যে 3x3 অর্ডার ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, সেই 3x3 অর্ডার ম্যাট্রিক্সের একটু ভালো করে যদি লক্ষ্য করি, এই যে মুখ্য কর্ণের উপর অবস্থিত অথবা নন জিরো এলিমেন্টগুলোর প্রত্যেকেই সেম, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই 2, এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। অনেকের কিন্তু মাথায় কোশ্চেন আসা শুরু করবে যে ভাই এইটা কি আমাদের ভেক্টরের স্কেলার কোয়ান্টিটির সাথে এই স্কেলার ম্যাট্রিক্সের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? তো আমরা একটু সামনের দিকে যেটা বোঝার চেষ্টা করব যে এই ম্যাট্রিক্সটাকে কেন স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। এবার আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাব, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে এখানে আমরা এখন যে ম্যাট্রিক্সটাকে দেখতে পাচ্ছি, সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপর অবস্থিত এন্ট্রিগুলো প্রত্যেকেই কি 1, এবং এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। একই সাথে কিন্তু আপনাদের কাছে এই কোশ্চেনটাও আসতে পারে যে আসলে কেন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা একই সাথে এই দুইটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কন্ডিশন দেখে নেই, যে কন্ডিশনগুলো কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্সকে আলাদা করবে। তো প্রথমে আমরা একটু কর্ণ ম্যাট্রিক্সে যদি ব্যাক করি, ভাই একটু খেয়াল করেন, এই যে যারা মুখ্য কর্ণের উপরে নেই সেই এন্ট্রিগুলো আর যে এন্ট্রিগুলো মুখ্য কর্ণের উপর আছে তাদেরকে আমরা কিভাবে পার্থক্য করি? আমরা যদি একটু ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম থেকে ঘুরে আসি, তাহলে অবশ্যই আপনাদের এই বিষয়টা মনে আছে যে মুখ্য কর্ণের উপর অবস্থিত এন্ট্রিগুলোতে কি হয় দেখেন তো, এই যে A11, A22, A33, অর্থাৎ আমরা যখন এদেরকে aij দ্বারা রিপ্রেজেন্ট করি তখন i ইকুয়াল টু জে হয়, অর্থাৎ তারা যততম সারিতে বা রোতে ঠিক তততম কলামেই থাকে। যেমন A22 বলতে কি বোঝাচ্ছে? দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে aij ইকুয়াল টু 0 যখন i ইজ নট ইকুয়াল টু জে। খুব ভালো করে খেয়াল করি, aij ইকুয়াল টু 0 যখন i ইজ নট ইকুয়াল টু জে। i ইজ নট ইকুয়াল টু জে বলতে কি বোঝাচ্ছি? এই a12, a13, 23, 21, 31, 32 যা আছে তা মুখ্য কর্ণের উপর ব্যতীত বাকি সব। তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। এবার একইভাবে যদি আমরা স্কেলার ম্যাট্রিক্সের জন্য শর্তগুলো লিখি, তাহলে শর্তগুলো কীরকম হবে? aij ইকুয়াল টু 0 যখন i ইজ নট ইকুয়াল টু জে, কারণ এখানেও যারা 0 ছিল এখানেও এক্স্যাক্টলি তারা 0। আর এই মুখ্য কর্ণের উপর অর্থাৎ যখন i ইকুয়াল টু জে তখন সবগুলো এন্ট্রি সেম হইতে হয়। এটাকে আমরা সংক্ষেপে এভাবে বলে দিতে পারি aij ইকুয়াল টু যে কোনো একটা নাম্বারকে যখন i ইকুয়াল টু জে, মানে এই নাম্বারটা চেঞ্জ হবে না, যেটাই থাকুক সেম নাম্বার থাকবে। এটাকে আমরা বলতেছি স্কেলার ম্যাট্রিক্সের কন্ডিশন।
ভাই এই জিনিসগুলো কিন্তু জানা দরকার, কারণ ধরেন আমি একটা এমসিকিউ কোশ্চেন দিলাম, দিয়ে বললাম নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স ইন্ডিকেট করতেছে এবং এরকম বিদঘুটে শর্ত লিখে দিলাম, তখন কিন্তু আমরা চিনতে পারবো না কোনটা স্কেলার ম্যাট্রিক্স বা কোনটা কর্ণ ম্যাট্রিক্স। তো এবার সবাই একটু খেয়াল করি অবেধক ম্যাট্রিক্সে কি চেঞ্জ হবে বলেন তো। খুবই সহজ একটা বিষয়, সেম শর্ত স্কেলার ম্যাট্রিক্সের জন্য যেটা ছিল সেটাই, শুধুমাত্র কে নাম্বারটা এখন ফিক্সড, কারণ এখন মুখ্য কর্ণের উপর অবস্থিত প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তিকে আপনার কি ভাবতে হচ্ছে 1, ঠিক আছে। তাই এই কে এর জায়গায় 1 বসিয়ে দিলেই যে শর্তটা পাওয়া যাবে সেটাকে আমরা কার জন্য বলবো, আমরা অবেধক ম্যাট্রিক্সের জন্য বলবো। অর্থাৎ অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য শর্ত কি, এই কে এর পরিবর্তে জাস্ট 1 লেখা একটা ফিক্সড নাম্বার। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সহ এই তিনটা ম্যাট্রিক্সকে বুঝলাম। এরপরে আমরা আলোচনা করব যে স্কেলার ম্যাট্রিক্সকে কেন স্কেলার ম্যাট্রিক্স বলে আর আইডেন্টিটি ম্যাট্রিক্সকে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। তাহলে ভাই অবেধক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় সেটা বোঝার আগে আমি কয়েকটি আইডেন্টিটি ম্যাট্রিক্স একটু লিখে নিই। তো প্রথমে আপনারা একটু খেয়াল করেন, আমি আগে এক্সাম্পলে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটি লিখেছিলাম সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটি এরকম ছিল 1 0 0 0 1 0 0 0 1, এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার অর্ডার যদি চিন্তা করি তাহলে এটাকে আমরা কি বলবো, দেখেন এটার নাম্বার অফ রোস বা সারি সংখ্যা 3, নাম্বার অফ কলামস বা কলাম সংখ্যা 3। তাই আমরা এটাকে লেখার সময় এইভাবে লিখবো I3 দ্বারা, অর্থাৎ এটা দ্বারা কি বুঝবো, এটা যারা বুঝবো 3/3 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। সিমিলারলি আমি যদি I2 লিখি ভাই আপনি কি বুঝবেন, 2/2 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2/2 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স কিরকম হয়, 1 0 0 1, এই যে দেখেন মুখ্য কর্ণ বরাবর 1, বাকি সবগুলো 0। এরকম ভাবে ভাই আপনারা যদি দেখেন IN তাহলে আপনারা কি বুঝবেন, n/n অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এবার ভাই আমরা একটু বোঝার চেষ্টা করি আইডেন্টিটি এলিমেন্ট বলতে কি বোঝায়। ভাই আমরা যখন ম্যাথমেটিক্সের যে কোনো নতুন একটা সেকশন নিয়ে আলোচনা করি সেখানে আইডেন্টিটি এলিমেন্টের এক্সিস্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি জাস্ট সিম্পলি রিয়েল নাম্বারে চিন্তা করেন যে a + 0 = কি a, তো এই জায়গায় যে আমরা এই জিরোটা দেখতে পাচ্ছি এই জিরোটাকে রিয়েল নাম্বার সিস্টেমে বলা হয় যোগাত্মক অভেদক বা অ্যাডিটিভ আইডেন্টিটি। এখন প্রশ্ন হচ্ছে যোগাত্মক অভেদক বা অ্যাডিটিভ আইডেন্টিটির মূল কাজটা কি। তার মূল কাজটা হচ্ছে সে যোগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনতে পারে না রেজাল্টে, যেমন এর সাথে 0 যোগ হলে রেজাল্ট কিন্তু এই আসতেছে। সিমিলারলি গুণ প্রক্রিয়ার অভেদক কি, আমরা জানি a × 1 = a। তো এই যে 1 কে বলা হয় গুণাত্মক অভেদক বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কেন গুণাত্মক অভেদক বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হয়, কারণ কোনো বাস্তব সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে রেজাল্ট হিসেবে ওই বাস্তব সংখ্যাটাই আসবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি a × 1 = a। সো আশা করি ভাই আপনাদের কাছে এখন আইডিয়াটা পরিষ্কার হয়ে গেছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ আমি যখন কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করব, সাপোজ আমি 1 2 3 4, এটা একটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স, এবং এই 2/2 অর্ডার ম্যাট্রিক্সকে যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 অর্ডারের 1 0 0 1 দ্বারা মাল্টিপ্লাই করি, যে রেজাল্টটা আসবে ভাই দেখেন তো রেজাল্টটা কি। তাহলে কিভাবে মাল্টিপ্লাই করতে হবে, এই সারির সাথে এই কলামকে, রেজাল্ট আসবে হচ্ছে 1 × 1 + 2 × 0, তারপরে এই সারির সাথে এই কলামকে 1 × 0 + 2 × 1, তারপরে একইভাবে সেকেন্ড রো নিয়ে কাজ করতে হবে। 3 4 এর সাথে 1 0 কে মাল্টিপ্লাই করলে 3 × 1 + 4 × 0, 3 × 0 + 4 × 1 = দেখেন তো ভাই এখানে 2 × 0 এর কারণে ফার্স্ট এলিমেন্টটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন 1 2 3 4 এই ম্যাট্রিক্সটাকে 1 0 0 1 দ্বারা গুণ করলাম, রেজাল্ট কিন্তু শেষ পর্যন্ত 1 2 3 4 আসলো। তার মানে ভাই রেজাল্টে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এই কারণে এই ম্যাট্রিক্সগুলোকে গুণ প্রক্রিয়ায় আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। শুধু আইডেন্টিটি না বলে আসলে গুণ প্রক্রিয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা বেটার ছিল। আর যোগ প্রক্রিয়া আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, খুবই সিম্পল ভাইয়া, জিরো ম্যাট্রিক্স, যার প্রত্যেকটা এলিমেন্ট 0।
এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্কেলার ম্যাট্রিক্সকে কেন স্কেলার বলে। তো একটু খেয়াল করেন, আমি এখন এইগুলো রেখে দিলাম। তো সবাই যদি একটু লক্ষ্য করি যে আমরা জানি যে যদি একটা ভেক্টর এ এভাবে লিখেন, তাহলে এই ভেক্টরটা যদি এরকম একটা ভেক্টরকে ইন্ডিকেট করে, যখন আমি টুয়াইস এ ভেক্টর লিখি তখন সেটা তার ডাবল ম্যাগনিটিউডের একটা ভেক্টরকে ইন্ডিকেট করে সেম ডিরেকশন। এবং আমরা কিন্তু এটাও বলতে পারি যে আসলে এখানে টুয়াইস এ ভেক্টরটার এই ভেক্টরের সাথে পার্থক্যটা কি, জাস্ট একটা স্কেলার নাম্বার 2 দ্বারা ভেক্টরটাকে মাল্টিপ্লাই করার কারণে এই ভেক্টরটার ম্যাগনিটিউড ডাবল হয়ে গেছে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন যে যখন স্কেলার ম্যাট্রিক্সের কথা বলতেছি, আমি যদি একটা ম্যাট্রিক্সকে চিন্তা করি a ইকুয়াল টু 1 2 3 4, তাহলে টুয়াইস এ ম্যাট্রিক্সটা কি হবে? টুয়াইস এ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো এ ম্যাট্রিক্সের এন্ট্রি ডাবল, অর্থাৎ টুয়াইস এ ম্যাট্রিক্স হচ্ছে 2 4 6 8। ঠিক আছে কিনা ভাইয়া? এবার সবাই আরেকটা জিনিস একটু খেয়াল করি, টুয়াইস এ ম্যাট্রিক্সটা তো 2 4 6 8 আমরা বুঝলাম। এই বিষয়টাই যদি আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, আমি যদি 1 2 3 4 এই ম্যাট্রিক্সটাকে 2 0 0 2 ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি রেজাল্ট আসবে? তো সবাই একটু দেখেন তো, এই যে 2 0 0 2 এদের প্রত্যেকের মধ্যে কিন্তু 2 কমন ফ্যাক্টর। কিভাবে? আমরা চাইলে এটাকে এভাবে চিন্তা করতে পারি, 2 ইন্টু 1, এটাকে 0 ইন্টু 2 চিন্তা করতে পারি, এটা 2 ইন্টু 1, এটা 0 ইন্টু 2 এভাবে চিন্তা করতে পারি। তার মানে সবার মধ্যে আসলে 2 কমন ফ্যাক্টর আছে, খেয়াল করেন কিন্তু সবাই। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারবো 1 2 3 4। এই যে 2 কমন ফ্যাক্টর নিয়ে বাইরে নিয়ে আসার পরে যে ম্যাট্রিক্সটা বিদ্যমান থাকবে, এখানে কি থাকবে ভাই দেখেন তো, 1, এখানে থাকবে 0, তারপরে 0 1। ভাইয়া লুক অ্যাট দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। 1 2 3 4 এর সাথে এটা মাল্টিপ্লাই করে কোনো রেজাল্ট চেঞ্জ করতে পারবে না। তার ফলে ভাইয়া যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 1 2 3 4 ইকুয়াল টু টুয়াইসে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। তার মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভাইয়া কোনো স্কেলার ম্যাট্রিক্সের নন জিরো এলিমেন্টগুলো যখন আপনি 2 চিন্তা করতেছেন, সেই ম্যাট্রিক্সকে অন্য একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে বা মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটা হচ্ছে টুয়াইসে। তাই ভাই আইডিয়াটা অনেকটা এরকম যে এই ম্যাট্রিক্সের সাথে কোনো স্কেলার ম্যাট্রিক্সের নন জিরো এলিমেন্টগুলো 2 চিন্তা করে মাল্টিপ্লাই করলে রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে টুয়াইসে। অনেকটা ভাইয়া এই যে কোনো একটা ভেক্টর এর সাথে একটা স্কেলার সংখ্যা 2 গুণ করে দিলে যে টুয়াইসে ভেক্টরটা আসে তার মতো। দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটার নাম স্কেলার ম্যাট্রিক্স। আর একটু বড় হতে থাকেন, এক সময় দেখবেন যাহা ভেক্টর তাই ম্যাট্রিক্স।